সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, কার্তিকের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকে শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং গঙ্গা যমুনা নাট্যোৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুসের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে পদাতিক নাট্য সংসদ প্রযোজিত নাটক ম্যাকবেথ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাগরিক নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক দেওয়ান গাজীর কিস্সা ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাট্যযোদ্ধা প্রযোজিত নাটক বৃত্তে বসবাস। এবার চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। মহাখালীর গ্যালারি কসমসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রেজাউন নবীর একক চিত্রকলা প্রদর্শনী মেটামরফিক ন্যাচারালি ট্রান্সফর্মড। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা 40টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 28 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অব নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী কামরুজ্জামান স্বাধীনের রুটেড ইন সয়েল শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 29 অক্টোবর পর্যন্ত। আগামীকাল ঢাকায় দেখছিলেন নাট্যোৎসব ও চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। এবার মৃত্যু দিবসে শ্রদ্ধাঞ্জলি। বাংলা ভাষায় আধুনিক কবিতার পথিকৃতদের একজন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। আজ কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী। এই নিপুণ শিল্পীর মাধ্যমে উৎকর্ষ হয় বাংলা কবিতার অপরূপ শৈলী ও আধুনিক কবিতার অগ্রযাত্রা। অনেকগুলো কাব্যগ্রন্থ বাংলা সাহিত্যকে উপহার দিয়েছেন তিনি। তার মধ্যে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা, কালবেলা অন্যতম। কবি জীবনানন্দ দাশ 1954 সালের 14 অক্টোবর কলকাতার রাজপথে ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর হাসপাতালে তিনি চিরবিদায় নেন। আজ মৃত্যু দিবসে আমরা প্রকৃতি ও প্রেমের কবি জীবনানন্দ দাশকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠানমালায়। সন্ধ্যা 6:45 সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান 20 টাইম। রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা। তাহলে বলুন, এ কদিন কোথাও উদয় হয়ে গিয়েছিলেন? আমাদের একটা পাঠক চক্র হয়, মানে যে যা লিখি সেটা নিয়ে কথা বলা, সমালোচনা আর কি। ও, স্টাডি সার্কেল। তাহলে কি লিখলেন আমাকে একটু শোনান। একটা কবিতা, একটা ছোট গল্প। গল্প আমার মাথায় ঢুকবে না, কবিতাই বলেন। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় কমেডি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হাস্য। বুঝলি, ওই জুয়েলের সাথে সবকিছুই ঠিকঠাক ছিল, একেবারে বিয়ে পর্যায়ে গেল। যেই কাজী সাহেব আমাদের বিয়ে পড়াতে আসলো, সেই জুয়েল উঠে দিল দৌড়। কেন রে, সাহস হারিয়ে ফেলেছিল বুঝি? না রে, সাহস ফিরে পাইছিল। রাত 11:30টায় প্রচার হবে সকাল আহমেদের পরিচালনায় একক নাটক কাঁঠাল চাপার ঘ্রাণ। না, আপনার বাবা যেরকম বললো, রিল্যাক্স। হ্যাঁ, আম রিল্যাক্সড। কফি পাওয়া যায় কেন? এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। প্রিয় দর্শক, উৎসব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন গঙ্গা যমুনা নাট্যোৎসব পর্ষদের আহ্বায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো। উৎসব নিয়ে নিশ্চয়ই এখন খুব ব্যস্ত সময় কাটছে। শুরু হয়েছে 21শে অক্টোবর থেকে 10 দিন ব্যাপী। এই উৎসবটা সম্পর্কে একটু বলুন। পঞ্চমবারের মতো এবার হচ্ছে। পঞ্চমবারের মতো না, এটা আমরা এবার 21 তারিখ গতকাল শুরু হলো, এটি 30 তারিখ পর্যন্ত চলবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির 3টি মঞ্চ, জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হলে, এটি আবার সন্ধ্যে 7টা থেকে প্রতিদিন মঞ্চ নাটক। আর বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত জাতীয় নাট্যশালার সামনে একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, পথনাটক দল এবং একক শিল্পীরা এখানে পারফরমেন্স করছে। কাজে সব মিলিয়ে একটি বিশাল উৎসব। এই উৎসবে এবার ভারত থেকে 3টি নাটকের দল, তাদের বেশ ভালো প্রযোজনা নিয়ে তারা অংশগ্রহণ করছে। 24 তারিখে আছে বিখ্যাত নাট্য নির্দেশক প্রবীর গুহর, তার নির্দেশিত নাটক বিষাদকাল, রবীন্দ্রনাথের বিসর্জনের অবলম্বনে। এরপরে আছে আপনার 27 তারিখে শকুন্তলা নাটক, অনেক নাট্য দলের, এটিও খুব প্রশংসিত নাটক। গতকাল তো হয়ে গেল হজবরলের ইপসা নাটকটি। এখানে আছে ঢাকার বাইরের 2টি নাটকের দল, আজকে যেমনি আছে যশোরের একটি নাটকের দল, আছে নৃত্যনাট্য। এখানে শিবলি নিপার অভিনীত মহুয়া নৃত্যনাট্য এখানে মঞ্চস্থ হবে। মোট 30টি মঞ্চ নাটক এবারের উৎসবে প্রবীণ নবীন মিলিয়ে 30টি দল অংশগ্রহণ করছে। আর উন্মুক্ত মঞ্চে 54টি দল, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, পথনাটকের দল অংশগ্রহণ করছে। সব মিলিয়ে প্রায় 2500 শিল্পীর অংশগ্রহণে এই উৎসব। এবং সবচেয়ে ভালো দিক যেটা আমরা বলি, যে এই উৎসব শুধু ভারত বাংলাদেশের সংস্কৃতির মেলবন্ধনই নয়, এটি আমাদের দেশেরও বিভিন্ন ধারার যে সংস্কৃতি, সমস্ত ধারার সংস্কৃতি কর্মীদের একটি মিলন মেলা। এই গঙ্গা যমুনা, ঢাকা এবং ঢাকার বাইরে দেখেন আমাদের এখানে কিন্তু আলাদা আলাদা উৎসব হয়, নাটকের উৎসব হয়, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, পথনাটক, কিন্তু সবগুলো মিলিয়ে একত্রে কোনো উৎসব নেই। সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় উৎসব বা 21 অনুষ্ঠান সেটি আছে, কিন্তু এই যে প্রায় 300 সংস্কৃতি কর্মী, যা আপনার একটু ভাবতেও ভালো লাগবে যে একজন আবৃত্তি শিল্পী মঞ্চ নাটকের দর্শক বসাচ্ছে, বা একজন মঞ্চ নাটকের কর্মীতে আবৃত্তি এবং সঙ্গীতের অনুষ্ঠানে মঞ্চে কাজ করছে। এই যে বিভিন্ন ধারার সংস্কৃতি কর্মীদের মধ্যে যে মেলবন্ধন, যে ঐক্যতান, এটি তো বৃহত্তর সংস্কৃতির বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা সবার প্রয়োজন, সবার সাথে এক ধরনের আত্মার সম্পর্ক হওয়া। এই উৎসবটা তো এবার পঞ্চমবারের মতো হচ্ছে। শুরু হয়েছিল তো নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল, তো পঞ্চমবারে এসে কি মনে হচ্ছে যে সেই উদ্দেশ্যটা পরিণত হয়েছে কি? না, এটা খুবই ভালো প্রশ্ন আপনি করলেন। সেটি হলো যে আমরা 5 বছর আগে এই উৎসবটি শুরু করেছি, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় অনেক নাট্যদল, অমলেশ চক্রবর্তী, তারা গঙ্গা যমুনা নাট্য উৎসবটি গত 18 বছর ধরে করছে ভারতে, কলকাতায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উৎসবটি হয়। তো বাংলাদেশের বেশিরভাগ নাটকের দল তাদের এই উৎসবে অংশগ্রহণ করেছে। প্রতি বছর 5-6টি দল আমাদের মানে ভারতে অংশগ্রহণ করে থাকে এটাতে। তো আমাদের কাছে যে জিনিসটা ভালো লেগেছে তাদের নামকরণটা। আমরা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি বটে, কিন্তু আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেরা করছি, তার সাথে নামের মিল ছাড়া অন্য কোনো মিল নেই। আমরা নামটা নিয়েছি এই কারণে, গঙ্গা যমুনা দু দেশের মধ্যে প্রবাহমান 2টি নদীর নাম, এবং এই নদীর যে প্রবাহমানতা, এটি কিন্তু রাজনৈতিক সীমারেখা মানে না। এর জন্য কোনো ভিসা, পাসপোর্ট, কাঁটাতারের বেড়া কোনো কিছুই এই নদীর প্রবাহকে রুদ্ধ করতে পারে না, গতিকে থামিয়ে দিতে পারে না। আমরা মনে করি যে আমাদের বাংলার সংস্কৃতি কিন্তু এক ও অভিন্ন, শেকড় কিন্তু এক জায়গায়। বাঙালির হাজার বছরের যে ঐতিহ্য, আমাদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ, নীতি নৈতিকতা, সমস্ত কিছু প্রায় একই রকম। হয়তো 47 সালে রাজনৈতিক কারণে দেশ ভাগ হয়েছে, আলাদা আমরা রাষ্ট্র হয়েছে, কিন্তু আমরাও তো রবীন্দ্রনাথ পড়ি, আমরাও তো নজরুল পড়ি, তারাও রবীন্দ্রনাথ নজরুল পড়ে, আমরা শামসুর রহমান পড়ি, তারাও পড়ে। আমাদেরও গানের শিল্পী, আমাদের আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, ওস্তাদ মোহাম্মদ আলী খান গান তারাও শুনে।
আমরাও তাদের সেই বিখ্যাত শিল্পীদের গান শুনি। সুতরাং আমরা মনে করি এই যে নাটক সংস্কৃতি সবকিছুর অভিন্নতা, সেটাকে যদি আমরা বিনিময় করতে চাই, গঙ্গা যমুনার সাথে নামটা মিলিয়ে রেখেছি, যেহেতু সংস্কৃতিকে আপনি কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে ভিসা পাসপোর্ট দিয়ে আটকাতে পারবেন না, তা আমরা এই নামটা মনে করি যে খুবই যুক্তিযুক্ত। এবারের উৎসবটিতেও উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে। উদ্বোধনী অনুষ্ঠান এবং তাকে কিভাবে স্মরণ করলেন? প্রথমত আমরা মনেই করেছি যে আমাদের শুধু সৈয়দ শামসুল হক তার কোন সত্তাকে আপনি প্রাধান্য দিবেন, তার যে লেখনী সত্তা, তার যে বহুমাত্রিকতা জীবনের, তিনি কত বড় কবি, কত বড় গল্পকার, কত বড় কথা উপন্যাসিক, গীতিকার, নাট্যকার, এবং বিশেষ করে আমাদের দেশে কাব্য নাটকের ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে স্বাধীন বাংলাদেশে তিনিই তো প্রধান। সেই পায়ের আওয়াজ পাওয়া যায় তার প্রথম কাব্য নাটক, তারপর নুরুল দিনের সারা জীবন থেকে শুরু করে একে একে অনেকগুলো কাব্য নাটক রচনা করেছেন এবং আমাদের মঞ্চকে, মঞ্চ নাট্য সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। এখানে এই জাতীয় উৎসব তো জীবিত সৈয়দ হকেরই তো উদ্বোধন করবার কথা, তারই তো এই সমস্ত, তিনিই তো প্রাণ, কিন্তু তেনাকে আমরা হারিয়েছি। তো আমরা মনে করেছি যে তার মৃত্যুর পরে এই উৎসবটি তার নামেই তো হওয়া উচিত, তাকেই উৎসর্গ করা উচিত, সেটা আমরা করেছি। এবং তার 5টি নাটকই উৎসবে মঞ্চস্থ হচ্ছে। তো এটা আমরা চেষ্টা করেছিলাম আরো কিছু নাটক তারপরে হয়তো সব চাইলেই তো সব পারা যায় না, মিলনায়তন ব্যবস্থা আছে, দলের প্রস্তুতির ব্যাপার আছে। তারপরে এই উৎসবে সৈয়দ শামসুল হকের 5টি নাটক মঞ্চস্থ হচ্ছে। গতকালকে একটি হয়ে গেল, আজকেও তার নাটক আছে, পরপর 5 দিন 5টি নাটক হক ভাইয়ের আছে। কাজী যারা হক ভাইয়ের নাটক আগে দেখেছেন নতুন করে, যেমন গতকালকে ঈর্ষা নাটক ছিল হক ভাইয়ের, খুবই উচ্চবড় দর্শক, হাউসফুল, আমরা সবাইকে নাটক টিকিট দিতেও পারিনি। উদ্বোধনী অনুষ্ঠানে ভাবি এসেছিলেন আনোয়ারা সৈয়দ হক, তিনিও তো আমাদের দেশের আরেকজন বড় কথা সাহিত্যিক, তার পুত্র দ্বিতীয় সৈয়দ হক এসেছিলেন, পরিবারের সদস্যরা এসেছিলেন। একটা আনন্দ উৎসবের মধ্যেও একটু আবেগ, একটু কষ্ট সবার মধ্যে কাজ করেছে। উৎসব বা প্যান্ডেলে আপনি যখন ঢুকবেন শিল্পকলা একাডেমির মূল গেটে, তখন বিরাট একটা সৈয়দ শামসুল হকের একটা ছবি, যেখানে তাকে উৎসর্গ করে লেখা হয়েছে। তা আমরা আসলে আমাদের শিল্পের ভুবনে যারা পথিকৃৎ, যারা আমাদেরকে আলোর পথটি দেখিয়ে দিয়েছেন, আমাদের সমৃদ্ধ করেছেন, তাদের স্মৃতিকে তো আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তাদেরকে যদি বাঁচিয়ে না রাখি তাহলে তো আমরাও বাঁচবো না। আমাদের সংস্কৃতি, সাহিত্য, নাটক, সঙ্গীত, আবৃত্তি যাই বলেন না কেন, এগুলো বাঁচবে না। আর আমরা বিশ্বাস করি যে সৃষ্টিশীল মানুষের দৈহিক তিরোধান হয়, কিন্তু তারা কখনো মরে না, তাদের কাজের মধ্যে দিয়েই তারা বেঁচে থাকেন। যেমন ধরুন সৈয়দ শামসুল হক নেই, কিন্তু তার নাটক তো জীবিত আছে, তার গান তো জীবিত আছে, তার কবিতা তো জীবিত আছে, এই কবিতার তো মৃত্যু নেই। সুতরাং সৈয়দ শামসুল হককে আমরা স্মরণ করছি, তার অবদানকে স্বীকার করছি, আমরা তার অবদানকে স্বীকার করবার জন্যই তার নামে এটি উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলুন, কারা উপস্থিত ছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমাদের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান, যিনি নিজে আগাগোড়া একজন সংস্কৃতিবান মানুষ। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নুরুল দিনের সারা জীবনের নাটকের কিছুটা অংশ তিনি পাঠ অভিনয় করেছিলেন। পুরো দর্শক পিনপত নিস্তব্ধতায়, একদিকে তার বাচিক অভিনয়ের কুশলতা, আরেকদিকে সৈয়দ শামসুল হকের, দুটো মিলিয়ে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ভারতীয় দূতাবাসের তার পরিচালক শ্রীমতী জয়শ্রী কুণ্ডু ছিলেন, আমাদের নাট্যজন রামন্দু মজুমদার ছিলেন, তারপরে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঝুনা চৌধুরী, সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের হাসান আরিফ ছিলেন, আর আমাদের উৎসব কমিটির আখতারুজ্জামান সদস্য সচিব, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি, আর আমি আহ্বায়ক হিসেবে যথারীতি সভাপতিত্ব করেছি। এখানে একটি দুটো জিনিস উদ্বোধনী অনুষ্ঠানে, আমরা পুরো উৎসবটার মধ্যে সাজসজ্জা, উদ্বোধনী পর্ব সব কিছুতেই আমাদের লোকজ একটা উপাদান রাখার চেষ্টা করেছি। আমরা পুরো উৎসবটাকে আমাদের বাঙালিয়ানা ধরে রাখতে চাই এই উৎসবের মধ্যে, সেটি আমাদের সাজসজ্জার মধ্যেও আমরা তাই করেছি। নিশ্চয়ই মিডিয়ার মধ্যে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেটা দেখতে পাবেন। আর উদ্বোধনী পর্বে অনেক বছর নির্দেশনায়
স্পন্দন তাদের প্রায় ৬০ জন নৃত্যশিল্পী উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা লোকজ আঙ্গিকের উপস্থাপনা তারা করেছে, যেটা পুরো দর্শককে বিমোহিত করেছে। আর প্রদীপ প্রজ্বলন এটি গতানুগতিক হলো, এখানে একটি ভিন্ন আমাদের একটা গরুর গাড়ি কাঠামো তৈরি করা হয়েছে এবং ওই কাঠামোর মধ্যে মঞ্চতে গরুর গাড়িটা প্রবেশ করলো কোনো গাড়োয়ান ছাড়া, তার মধ্যে প্রদীপগুলো লাগানো ছিল এবং প্রদীপ অতিথিরা যখন অ্যানাউন্স করা হলো যে প্রদীপ প্রজ্বলন এখন হবে, মঞ্চে কোনো প্রদীপ নেই, সবাই একটু তাকাচ্ছে প্রদীপ করে, তারপর দেখা গেল একটা গরুর গাড়ি ঢুকছে উইংসের পাশ দিয়ে, এসে একটা নির্দিষ্ট জায়গায় থেমে গেলো, সেখানে সব প্রদীপ নির্দিষ্ট করা আছে। এটি একটু চমৎকৃত তো হলে। আর আমরা এখানে রঙের ব্যবহার করেছি, কাপড়ের ব্যবহার, বাঁশের ব্যবহার, আমাদের পোলো যে মাছ ধরে গ্রামের সেই পোলোর ব্যবহার করেছি আমরা, ফানুসের ব্যবহার করেছি, একেবারে আমাদের সাংস্কৃতিক আমাদের নিজস্ব ঐতিহ্য যেগুলো সেগুলোকে আমরা ব্যবহার করেছি। এবং আমাদের নাটক নির্বাচন, সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চগুলোতে আমরা বলছি যে আমরা শেকড়ের কথা বলি, আমরা সে শেকড়টাকে উৎসবে রাখতে চাই। কারণ আজকে পাশ্চাত্যের সংস্কৃতির অবশ্যই আমরা দরজা বন্ধ করে থাকতে চাই না, বিদেশে যা কিছু ভালো সেগুলো আমরা গ্রহণ করব, কিন্তু এমন কিছু আমরা গ্রহণ করতে চাই না যা আমার সামাজিক মূল্যবোধকে ধ্বংস করবে, তরুণদেরকে বিপথে পরিচালিত করবে, আমার যে নীতি নৈতিকতা আছে তার বিপরীতে দাঁড়িয়ে যাবে, আমরা সেগুলো গ্রহণ করতে চাই না। কারণ একটা খোলা জানালা দিয়ে সুবাতাসও আছে, দুর্গন্ধও আসে। আমি সুবাতাসটাকে নিতে চাই, দুর্গন্ধটাকে প্রতিরোধ করতে চাই, এবং দুর্গন্ধটাকে প্রতিরোধ করবার জন্য আমার এই লোকজ আঙ্গিকের, আমার এই সাংস্কৃতিক উৎসব, আমার এই নাট্য উৎসব, এগুলো অনেক জরুরি। তার পাশাপাশি আমার অবশ্যই আমরা আশা করি যে আপনাদের এই যে চেষ্টাটা যে সুবাতাস প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান, সেটা অবশ্যই সফল হবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকে শেষ করতে হবে। এই উৎসবের সফলতা কামনা করছি এবং আপনি যে স্বপ্নের কথাগুলো বললেন সেগুলো সফলতা পাবে সেটাই প্রত্যাশা করছি। আপনার মাধ্যমে এনটিভির সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন জানাই এবং সবাইকে অনুরোধ করব, আসুন গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসবে আপনার পরিবারকে নিয়ে আসুন, আপনার সন্তানকে নিয়ে আসুন, তারা বাঙালি সংস্কৃতির এই ঐতিহ্যটাকে নির্যাস তারা গ্রহণ করুক এবং প্রকৃত সুন্দরের পথে চলুন আমরা এগিয়ে যাই। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।